ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা ক্রমে তীব্র আকার ধারণ করছে। সাম্প্রতিক সংঘাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা পাল্টা হামলার ঘটনা বাড়ছে, যা পুরো অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন করে কঠোর হুমকি দিয়ে বলেছেন, দ্রুত চুক্তিতে না পৌঁছালে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেয়া হতে পারে এবং তেল সম্পদ দখলের বিষয়টিও বিবেচনায় রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান চুক্তিতে না এলে তাদের সেতু ও বিদ্যুৎ কেন্দ্র ধসে পড়তে দেখবেন। ট্রাম্প দাবি করেন, কিছু ইরানি কর্মকর্তা আলোচনায় আগ্রহ দেখাচ্ছেন এবং শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। এদিকে যুদ্ধের ক্ষতিপূরণ ছাড়া হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের এক কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, নতুন আইনি কাঠামোর মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা হতে পারে। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ পুরো অঞ্চলকে আগুনে পুড়িয়ে দিতে পারে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফও ট্রাম্পের সমালোচনা করে বলেন, নিজ দেশের জনগণের কল্যাণ বিসর্জন দিয়ে অন্য দেশকে হুমকি দেয়া দায়িত্ব জ্ঞানহীনতা আচরণ। অন্যদিকে সংঘাতের প্রভাব ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পড়তে শুরু করেছে। কুয়েত ইরানের ড্রোন হামলায় তেল স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইরান দাবি করেছে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক ড্রোন ও সামরিক সরঞ্জাম ধ্বংস করেছে। তবে এই বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ভূপাতিত মার্কিন যুদ্ধ বিমানের 2 ক্রু সদস্যকে উদ্ধার করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছেন, সফল অভিযানের মাধ্যমে তাদের নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।